মিয়ানমারের রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশের ঘটনায় জড়িত মানব পাচারকারীদের আদালতে তোলা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে বান্দরবান থেকে যোগ দিচ্ছেন ইয়াসিনুল হাকিম। ইয়াসিন। হ্যাঁ রনি, আমি এখন দাঁড়িয়ে আছি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত প্রাঙ্গণে। আমরা দেখেছি গতকালকে আলীকদমের বসিরং সীমান্ত হয়ে প্রায় 58 জন রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে, যার মধ্যে 53 জন রোহিঙ্গা এবং আর 5 জন রয়েছে আসলে মানব পাচারকারী। তাদেরকে বিজিবির 57 ব্যাটালিয়ন আলীকদম সেখান থেকে আটক করে এবং আটকের সাথে জড়িত যেই 5 জন রয়েছে তাদেরকে কোর্টে আলীকদম থানায় মামলার মাধ্যমে আজকে চিফ জুডিশিয়াল আদালতে তোলা হয় এবং বাকি 53 জন রোহিঙ্গাকে পুশব্যাক করা হয়েছে বলে আমাদেরকে পুলিশ জানিয়েছে। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। তবে আদালতে যখন তাদেরকে তোলা হয় তখন আমরা দেখেছি যখন কোর্টের আদালতের যে হাজতখানা রয়েছে সেখান থেকে আদালতের কাস্টডিতে আনা হচ্ছিল, তখন সেখান থেকে নজরুল ইসলাম নামের এক পাচারকারী সেই সাংবাদিকদের মোবাইল কেড়ে নেওয়া, ভিডিও ধারণ করার সময় এবং অসাধু আচরণ সহ বিভিন্ন রকমের পুলিশের হাত থেকে ছুটে গিয়ে বিভিন্ন রকমের ঘটনা সেই ঘটিয়েছে। তবে আদালত সূত্রে আমরা যেটি জানিয়েছি, আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৌফিক ইসলামের আদালতে তাকে তোলা হয় এবং আদালত আর মামলার শুনানি শেষে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়ে জামিন নামঞ্জুর করেছে বলে আমাদেরকে আদালত সূত্রে জানিয়েছে। তবে দর্শক, বান্দরবানে মানব পাচারকারীদের আদালতে তোলা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী ইয়াসিনুল হাকিম।